আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সন্ধ্যা থেকেই। এই তো আমার বোনের, সেজ বোনের ছেলে আসছে, ছোট বোনের মেয়ে আসছে, আমার নাতিও আসছে, মানে ওদেরকে খবর দেওয়া হয়েছে। তো খবর দেওয়ার একটা কারণ আছে, এমনিতেও আসে, যখন ইচ্ছে হয় তখন আসে, আবার চলে যায়। তো আজকে খবর দিয়ে আনাইছি, কারণ গতকাল রাতে ওই আমার স্বামী আর কি স্বপ্নে দেখছে আমার যে ছেলেটা মারা গেছে, আমার 12 বছরের একটা ছেলে মারা গেছে পানিতে পড়ে। এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি নাই, একদিন শেয়ার করব, কারণ এগুলি যদি আমি মনে করি না, আমার মানে আমি নিজের মধ্যে থাকি না, এজন্য আর কি মনে করার চেষ্টা আমি করি না। তো গতকাল রাতে স্বপ্নে দেখছে ছেলে আইসা ওনাকে বলতেছে, আব্বু আব্বু আমাকে পুরি কিনা দাও। তো সকালে উনি যখন কাজে যায় না, তখন আমার বইলা গেছে যে আমাদের বাচ্চাদেরকে ডেকে পুরি কিনা খাওয়াইও। আমি এগুলো স্বপ্নে দেখছি। আমার ছেলের নাম ছিল নাহিদ। তো আমি স্বপ্নে দেখছি নাহিদ এসে আমার কাছে বলতেছে যে আব্বু পুরি কিনা দাও। তারপরে আমি সন্ধ্যা ওই যে বইলা গেছে কারণে আমি বাচ্চাদেরকে খবর দিলাম। তো বাচ্চাদের খবর দিয়ে আমি এখানে পুরি আনাইছি। এখন বাচ্চারাই তো পুরি খাইতেছে। তো খাওয়া দাওয়া করুক বাচ্চারা। তো আমার জীবন দিয়ে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এগুলো আমি আপনাদেরকে সময় সুযোগ মতো আর কি, যদি সময় সুযোগ হয় ওরকমভাবে তাহলে বলবো, কারণ আমি এখন মনে করার চেষ্টা করি না। ওই যে বললাম যে আমি আর নিজের মধ্যে থাকি না। তো এখানেই তো বাচ্চা কাচ্চারা পুরি টুরি খাক, আমার কাজ আমি করি। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। তো এটা হচ্ছে পরের দিন সকালে, আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার বার, সবাইকে জুম্মা মুবারক। তো ঘুম থেকে আজকে অনেক সকালে ওঠা হয়েছে, উঠে নাস্তা করে আর দেরি করি নাই। তো নাস্তা করে মার্কেটে চলে গেছি, 11টা বাজে মার্কেটে গেছি। তো 11টা বাজে গেছে মার্কেটে গেছি, তারপরও যায় দেখি দোকানপাট অনেকগুলোই খুলে নাই। তো এইখানে জামাটা আমি আনছি আমার ভাতিজির জন্য, কারণ আমার ভাতিজির আজকে জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে করে ভাবলাম কি টাকা দিব, টাকা তো এমনি তো বাচ্চাদের দেওয়া হয়, তারপরে দেখা যায় অনুষ্ঠান খেয়ে মানুষে টাকা দেয়, বা যার যেমন সমর্থন ওরকম সমর্থন অনুযায়ী সবাই দেয়। তো টাকাটা মানে আমার মনের ভিতরেতে না ইচ্ছা হলো যে আমার ভাতিজিরে আমি একটা ড্রেস কিনে দেই, কারণ আমার ভাতিজির ড্রেসটা পরে কেক কাটবে। তো এই জন্য আর কি আমি দিলাম, আমার যতটুকু সমর্থ ছিল অতটুকু দিয়েই আমি দিলাম। কারণ আমার পরিস্থিতির খবর আপনারা সবাই জানেন কম বেশি, যারা আমার ভিডিওগুলি দেখেন। তো বড় ভাতিজির জন্য জামা কিনতে গিয়ে দেখেন ছোট ভাতিজি যে আমাদের সংসারের সবচাইতে ছোট সদস্য, আমার ছোট ভাইয়ের মেয়ে। তো দূর থেকে না আমার আমি আসার টাইমে দূর থেকেই আগে আমার চোখ গেছে এই জামাটার দিকে। তো আসার টাইমে নিয়েই আসছি। তো আমি বলতাছি যে ওকে আর এখন পর্যন্ত ওকে আমি এখনও কিছু দেই নাই, দেওয়াও হয় নাই। তো ভাবলাম কি নিয়েই যাই, কারণ জামাটা যেহেতু আমার পছন্দ হয়েছে এই জন্য জামাটা নিয়ে যাই। আর আমাদের এই জামাটা আর আমার ভাস্তির ওই জামাটা কীরকম হয়েছে, দোনো ভাস্তির জামাগুলা আপনারা কমেন্ট করে জানাবেন দোনোটা জামা কীরকম হয়েছে। আর আমার একটা অভ্যাস কি জানেন, আমি মার্কেটে গেলে না আমার বাচ্চাদের কাপড় চোপড় আমি মানে নাড়াচাড়া বেশি করি। আমার এই একটা অভ্যাস খুবই খারাপ। এলা জানি না খারাপ না ভালো, কিন্তু আমার না বাচ্চাদের কাপড় চোপড় খুবই ভালো লাগে আর পছন্দ হয়, এই জন্য খালি লারি। তো তো আরেকটা জিনিসও আনছি মার্কেট থেকে, একটা ব্যাগ আনছি আমার জন্য। এই তো এটা হচ্ছে ব্যাগটা হচ্ছে চায়না। তো দোকানদারকে আমি বললাম যে 50টা টাকা কম রাখেন, 50টা টাকাও কম রাখে নাই, একদমই কিনলাম। কারণ যেহেতু আমার চয়েস হয়েছে, আমার যে জিনিস পছন্দ হয় আর যে জিনিসের উপর আমার একবার নজর যায় ওইটা আর আমি রাইখা আসি না, জাম যেরকমই হোক। তো আমার ব্যাগ আছে কিন্তু বড়, তো বড় ব্যাগ লইয়া তো আর সবসময় সব জায়গায় যাওয়া যায় না। ছোটোখাটো একটা ব্যাগ হলে দেখা যায় কি ভালো হয়। তো এই জন্যই আমি আর কি ব্যাগটা আনলাম। তো আমার এই ব্যাগটার দাম কত হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ব্যাগটা কীরকম হয়েছে তাও বলবেন। ব্যাগটা কিন্তু খুবই নরম। তো এখানে আমি মার্কেট থেকে আসার পরে আমার ভাতিজিরে ফোন দেওয়া হয়েছে যে আসো তাড়াতাড়ি, আমি তোমার জন্য একটা জামা কিনে আনছি। কারণ জামাটা একটু পরে দেখতে হবে, তাহলে যদি ছোট বড় হয়
পরে কারণ এটা গায়ে দিয়ে বলছি যে কেক কাটবে, তখন তো আর সাথে সাথে পাল্টানো সম্ভব না, এই জন্য আর কি ভাস্তিরে খবর দিছি। তো আমার ব্যাগটা আর আমার ভাস্তিগো জামা কাপড়গুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন ভাতিজি বলতাছে, ফোন দিছে মতন বলতাছে, ফুপ্পি আমি এক্ষুনি আসতেছি। মানে এত খুশি, এতটা পরিমাণ খুশি আমি বলতে পারতাছি না। তো যাই হোক আমার পরিস্থিতি যদি আল্লাহ পাক আরও ভালো করে, আমি হয়তো আরও ভালোটা দিমু আর দেওয়ার চেষ্টাও করব, কারণ আল্লাহ পাক জানে আমার মনের ব্যাপারটা। হয়তো আরও দামিও আয়না দিতে পারতাম, কিন্তু এখন যেহেতু একটু পরিস্থিতি একটু অন্যরকম, যেহেতু আল্লাহ পাক আমার যতটুকু সমর্থ দিছে আমি ওইগুলো দিয়েই আমি আর কি দিচ্ছি। তো আমার ভাস্তি কিন্তু শুনেই খুব খুশি। তো আয়শাই তো আসলো, দৌড়ে আসছে বাড়ি থেকে, হাঁপাইতেছে। আয়শা তো প্যাকেটের ভিতরে জামাটা দেখা খুবই খুশি, দেখেন অনেক খুশি। ফুপ্পি এত সুন্দর একটা জামা আনছো তুমি আমার জন্য। তো আমি বললাম যে যাও পইরা আসো, পইরা আয়শা ফুপিরে দেখাও, দেখি ছোট হয় না বড় হয়, কারণ ওই তো একেবারে সুখ না। এই তো দেখেন অনেক খুশি, কিন্তু এখন দৌড়ে যাবে ওই ঘরে চলে যেতেছে। আমি এক্ষুনি পইরা আসি ফুপ্পি, আমি এক্ষুনি পইরা আসি। তো আল্লাহ পাক সব দুনিয়াতে সব মানুষকে একরকম রাখে না। যাদের হয়তো টাকা পয়সা আছে তাদের দেওয়ার মন নাই, আবার যাদের টাকা পয়সা নাই, আর্থিক দিকটা অবস্থা একটু ভালো না, তারা হয়তো চেষ্টা করলেও কিছু পারে না। তো যাই হোক দোয়া করবেন সবাই, আমি যেন সবাইকে দিতে পারি। আমার না ইচ্ছে হয় শুধু ছোট বাচ্চাগো না, বড় ছোট সবাইকে দিতে ইচ্ছা হয়, মন উজাড় করে দিতে ইচ্ছা করে, কিন্তু আমি পায়রাও কুলাইয়া উঠতে পারি না, বুঝছেন। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার পরিস্থিতি একটু ভালো করে, আর আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, আর আমি যেন সবাইকে দিতে পারি, এই দোয়াই সবাই করবেন। তো গেছে শুক্রবারে তো আমার সেজু বোনের ছেলের জন্মদিন গেল, এগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করছি ছোটোখাটোভাবে, আমরা নিজেরা। তো এইটাও ওর আম্মু আব্বু আমার ভাই আর ভাইয়ের বউ ছোটো করেই করবে, খালি আমরা নিজেরাই করব। কারণ কি বাচ্চাটা আজকে জন্মদিন কিন্তু চলে গেছে আরও 3 দিন আগে, কিন্তু বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে, আমার ভাইজিটা অনেক কান্নাকাটি করতেছে, আমার একটু অনুষ্ঠান করো। তো যাই হোক, কারণ ওখানে সবার হাতেই টাকা পয়সা কম, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। তো এর জন্য আর কি ওর আম্মু আর কি আমার ভাইয়ের বউ একটু ছোটোখাটো করে একটা আয়োজন করতেছে, আমরা নিজেরাই। তো এই তো দেখেন জামাটা পরে আসছে, মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আল্লাহও খুশি হয়েছে, মানে ও অতিরিক্ত খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। ফুপ্পি আমার অনেক সুন্দর লাগতেছে এগুলি বলতে আছে। তো আমি বললাম যে জামাটা তোমার পছন্দ হয়েছে, বলতেছে হ্যাঁ ফুপ্পি অনেক পছন্দ হয়েছে। তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো আমার বোনের মেয়ে বলতেছে যে খালামণি বাবুর জামাটা আমার একটু দেখাও, আমি দেখি নাই। তো বোনের মেয়েকে দেখানোর জন্য আবার একটু বের করলাম জামাটা, তো বোনের মেয়ে দেখুক। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।